আমাদের কর্মব্যস্ত জীবনে একমাত্র শান্তিস্থল হলো পাহাড়। কখনো পাহাড়ের কোলে বসে দেখা ঝর্ণা বা পাহাড়ে উঠতে বা ডুবতে থাকা সূর্যের আলোর ছটা মনের সমস্ত গ্লানি দূর করে দেয়। আমাদের এবারের যাত্রাপথ পাহাড়ে ঘেরা এক সুন্দর রাজ্য ঝাড়খণ্ড। এই পর্বে আপনাদের দেখাবো রাঁচি ও তার পার্শ্ববর্তী কিছু বিখ্যাত ঝর্ণা ও প্রাকৃতিক বিস্ময়। পাত্রাতু ভ্যালি, ঘন জঙ্গল, সুন্দর পাহাড়, ঝর্ণা ও আদিবাসী সংস্কৃতির ভাণ্ডার নিয়ে ঝাড়খণ্ড এক অপরূপ স্থান। চলুন এই অসাধারণ ভ্রমণে আমাদের সাথে যোগ দিন এবং ঝাড়খণ্ডের অজানা কাহিনী ও সেরার সেরা জায়গাগুলো আবিষ্কার করুন। এই পর্বে বর্ষাকাল এবং শীতকালে ঝাড়খণ্ড দেখতে পাবেন। কোন সময় যাবেন আপনারাই ঠিক করবেন। সকাল থেকে সবটা সময় ঘোরার জন্য ব্যয় করব বলেই রাতের ট্রেন যাত্রা করব স্থির করি। রাত 9:30। প্রিয়াজোকা এক্সপ্রেসের সাথেই শুরু হলো আমাদের যাত্রা। সো ওয়েলকাম টু ট্রাভেল অজিত। আর আমরা আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমি যে কটা ব্লগে বেরোই সে কটা কিন্তু অবশ্যই বাইক নিয়ে বেরোই, মানে তোমরা জানোই। কিন্তু এই ব্লগটা আমার জন্য স্পেশাল এই কারণে যে আমি এবার যাচ্ছি ট্রেনে, এবং ট্রেনে যাওয়ার কারণে প্রত্যেকটা খুঁটিনাটি তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা দিয়ে দেবো। এবং যাচ্ছি ঝাড়খণ্ডে, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর ঝাড়খণ্ড আমরা রাঁচিতে গিয়ে পৌঁছবো কালকে সকালে। আমি এখন আছি প্রিয়াজোগা এক্সপ্রেসে, এবং মোটামুটি আমি শুধু একা নেই, আমার সঙ্গে আরও আমার 3 বন্ধু আছে। তো অবভিয়াসলি দেখে নাও কারা আছে। এই হচ্ছে আমার বাপ্পা ভাই, এটা হচ্ছে আজিজ ভাই, আর এই হচ্ছে মনসুর ভাই। যথাসময়ে ট্রেন তার যাত্রা শুরু করলো। রাতের অন্ধকারে একে একে বিভিন্ন সীমানা অতিক্রম করে অবশেষে পৌঁছলাম আমরা আমাদের গন্তব্য রাঁচি। সো গুড মর্নিং। মোটামুটি সকালবেলা পৌঁছে গেছি, আর রাত্রে মোটামুটি ঘুম খুব একটা ভালো হয়নি, হয়েছে খুব ভালো হয়নি, মোটামুটি চেহারা দেখে বোঝা যাচ্ছে। রাঁচি পৌঁছে গেছি, মোটামুটি এখন সময় হচ্ছে 6:15 হয়েছে। তো আমাদের পৌঁছানোর কথা ছিল 5:30, একটু লেট আছে ট্রেন। তো এখন যাব হোটেলে। আমি এখন দাঁড়িয়ে আছি রাঁচি স্টেশনের সামনে, দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু রাঁচি যে স্টেশন সেটা। আমরা এখন যাচ্ছি অটো নিয়ে। অটো একটা 120 টাকা ভাড়া, মানে আমাদের 4 জনকে নিয়ে যাবে বলে 120 টাকা ভাড়া নিয়ে আমরা যাব এবার হোটেল দেখতে। এবং হোটেলে পৌঁছে গিয়ে দেখবো এখানকার হোটেলের রেট কেমন, মানে কি দামে তোমরা হোটেলটা পাবে। মোটামুটি হোটেলে এসে পৌঁছে গেছি, এবং হোটেলে যেটা দেখলাম যেখানে কিন্তু রেট নিয়ে কিন্তু অনেক ছেঁড়াছেঁড়ির ব্যাপার আছে। তো যখনই কোনো হোটেলে যাবে তখন কিন্তু আগে থেকেই কথা বলে নেবে। এবং এখানকার মোটামুটি যা রেট তা আগেও বলেছিলাম তোমাদেরকে যে 300 টাকা থেকে কিন্তু এখানে হোটেল পাওয়া যায়। আর রুমের কন্ডিশনগুলো তোমাদের দেখিয়ে দিই। রুমের কন্ডিশন কিন্তু মোটামুটি খারাপ নয়। এটা একটা রুম, দেখে নাও, এটা হচ্ছে রুম, খারাপ নয় একেবারে। এটা হচ্ছে আমাদের 1700 টাকার রুম। এই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই হচ্ছে টয়লেট। তো যাই হোক, মোটামুটি গিজার ফিজার সব কিছুই আছে, চাইলে তোমরা মোটামুটি গিজার ইউজ করতে পারো। এখন তো মোটামুটি ঠান্ডা আছে, সুতরাং গিজার ইউজ করতেই হবে। সো মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এবং গাড়িও এসে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি। তো ড্রাইভার দাদার সাথে পরিচয় করাবোই অবভিয়াসলি। আমরা এখান থেকে প্রথমে যাব জোনা, তারপরে হুড্রু, ওখানেই আছে সীতা, মানে জোনার পাশেই আছে সীতা। এবং তারপরে কিন্তু আমরা সর্বশেষ, মানে সবার শেষ যে জায়গাটা যাব সেটা হচ্ছে যে আমরা পাত্রাতু ভ্যালি যাব। হোটেলে বসেই গাড়ি ভাড়া করলাম, কিন্তু ভালো হয় যদি আরও 2-1 জায়গায় কথা বলে নিতে পারো। তাড়াহুড়োয় সকালে খাওয়া হয়ে ওঠেনি, তাই রাস্তার মাঝেই একটা হোটেল দেখে বসে গেলাম খেতে।
খাবার বলতে ধোসা। 4টে ধোসা অর্ডার দিয়েছি এবং ধোসার এখানে দাম হচ্ছে 40 টাকা। একদম স্ট্রিট ফুড টাইপের। রাস্তার মাঝখানে বসে গেছি সবাই থালা নিয়ে। খাওয়া শেষে শুরু হলো আবার যাত্রা। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দুদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল জোনা জলপ্রপাতের দিকে। রাঁচি থেকে জোনা জলপ্রপাতের আনুমানিক দূরত্ব 54 কিলোমিটার এবং সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। এখন সময় হচ্ছে 11টা 18 আর এসে পৌঁছে গেছি আমরা জোনা ফলসে। গাড়ি থেকে বেরোই তো একদম ওপরে চলে এসেছি, মানে জোনা ফলসে যেটা আগের বারে এসে যে সিঁড়ি দিয়ে আমি উঠেছিলাম সেই সিঁড়ি আর আমাকে উঠতে হয়নি, পুরো গাড়ি এসে ওপরেই পার্ক করে ফেলেছে। তো এই হচ্ছে সেই রাস্তা, এটা দিয়ে সোজা উঠে আসতে হয়, কিন্তু আমরা এটা দিয়ে আর আজকে উঠিনি, কারণ এই দিক দিয়ে পুরো ঘুরে 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 এপাশ থেকে এসে এইখানে আমাদের গাড়িটা পার্ক করেছি। হচ্ছে রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা এবার মানে ফলসের দিকে নামবো। তো মোটামুটি জোনা ফলসে এবার নামা শুরু করেছি এবং এখানে টোটাল সিঁড়ি আছে 722টা। সন্ডে বৃষ্টিতে যে পরিমাণ জল মানে ওয়াটারফলসে পাওয়া যায় সেই পরিমাণ জল কিন্তু অন্য কোনো সময় পাওয়া যায় না। এই জন্যই কিন্তু এই সময়টা একটু মোটামুটি লোকজন কম আছে, পুরোপুরি ফাঁকা। আমি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু অনেক লোকজন ছিল। তো দেখো এখন মনে হচ্ছে যেন আমি স্পেশাল একটা টিকিট কেটে চলে এসেছি, যেখানে আমাকে আলাদাভাবেই ঢুকতে দেওয়া হয়েছে। তো এই যে সিঁড়ি সংখ্যা সেটা বললাম 722, এবং যে ওয়াটারফলসটা আছে জোনা ওয়াটারফলস তার কিন্তু হাইট মানে উচ্চতা সেটা কিন্তু 141 ফিট। আর এটা মানে গঙ্গারই একটি যে কি বলবো শাখা নদী, তার জলেই কিন্তু এটা পুষ্ট। আর সেটার নাম হচ্ছে রাডু, এরম টাইপের, RADU অ্যাকচুয়ালি স্পেলিংটা। তো সেই নদীর জলেই কিন্তু এটা পুষ্ট। তো আমি এখন থেকেই কিন্তু আওয়াজটা পাচ্ছি। চলো এবার নিচে যাই। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো এক শিল্পী ও তার শিল্পর সাথে। অসাধারণ সে সৃষ্টি, চাইলে তোমরাও সংগ্রহ করতে পারো। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম জোনা ফলসের সামনে এবং পেছনেই দেখতে পাচ্ছি জোনা ফলস, এবং এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, মানে জোনা ফলসের ভিউ পয়েন্ট হচ্ছে এটাই। তো এই যে ভিউ পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু একদম জোনা ফলসকে পুরো পরিষ্কার দেখা যায়। আর এই যে ফলসটা, এটা এখন কিন্তু অবভিয়াসলি জল খুব কম আছে, মানে ফলসে ওয়াটারফলসে জল খুব কম আছে। এইটা 141 ফুট হাইট এই জোনা ফলসটা। আর এখান থেকে দেখো এটা হ্যাঙ্গিং, ওপর থেকে জলটা এসে কিন্তু এই দিকে দেখো, এদিক দিয়ে জলটা এসে এইভাবে কিন্তু বয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, যদি তোমরা জোনা ফলসে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে একদম পুরো ঝাড়খণ্ড থেকে এই পর্যন্ত তোমাদেরকে চলে আসতে হবে। আর একটা ইনফরমেশান দিই, এখানে আসলে তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কারণ এখানে তোমরা দেশি মুরগির মাংস এখানে পেয়ে যাবে। প্রাইসটা কিন্তু অনেক হাই। প্রথমেই বলেছিলাম বর্ষাতেও কেমন থাকে জলপ্রপাতটা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা হলো বর্ষার সময়কার। 722টা সিঁড়ি ভাঙা কিন্তু মুখের কথা না। এবার কিন্তু আমরা যাব হুড্রু ফলসে। হুড্রু ফলসের নাম মোটামুটি অনেকেরই জানা, এই কারণেই জানা কারণ আমরা ভূগোল বইতে অনেকটাই পড়েছি হুড্রু ফলসের ব্যাপারে। তো জোনা ফলস মোটামুটি আমাদের দেখা কমপ্লিট। অনেক কিছু এখানে আসলে তোমরা পাবে, সেটাও বলে দিলাম। এবার ওপরে যাব, ওপরে গিয়ে আমরা গাড়িতে উঠে যাব। কাকা পেঁপে কত? এটা কত? 50 रुपये दे रहे 50 रुपये दे रहे। और ये वाला हैं 60। सब सेम है? ये 50, ये भी 50। ये भी 50 था। हाँ 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 50। अच्छा। ले जाओ। অবশেষে বন্ধুর আবদারে পেঁপে কিনে এগিয়ে গেলাম গাড়ির দিকে। সত্যি বড্ড কঠিন এই যাত্রা, সেটা আমার বন্ধুদের চেহারা দেখলেই আন্দাজ করা যেতে পারে। নামবে হুড্রু ফলসে? নামার চেষ্টা করবো, যতদূর এত দূর থেকে যখন এখানে এসেছি চেষ্টা করবো একটু নেমে দেখার। নিজেই বলছে নিজেই হাসছে, তার মানে নামবে না মনে হচ্ছে ও। তো চলো আবার এই যে আমরা গাড়িতে উঠি।
উঠে আমরা যাবো এবার হুড্রু ফলসের দিকে। তো মোটামুটি আমরা জোনা ফলস থেকে বেরিয়ে এসেছি এবং বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি হুড্রু ফলসের দিকে। এবং রাস্তা কিন্তু সত্যি খুব সুন্দর, কারণ ঝাড়খণ্ডের রাস্তা মানে কোনো রকম কোনো মানে কমপ্লেন হবে না এরকম রাস্তা। প্রত্যেকবার বাইক নিয়ে আসি, এবার মনে হচ্ছে যেন বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। গাড়ির ভিতর চলতে থাকা পুরনো দিনের গান, সাথে হালকা আড্ডা যাত্রাপথকে আরও সুন্দর করে তুলেছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ছে গমগমে রোদে দাঁড়িয়ে থাকা বিশালাকার গাছগুলি, যেন হাতছানি দিয়ে ডাকছে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, এই মোহময় পরিবেশ উপভোগ করতে করতে কখন যে 22 কিলোমিটার পথ কেটে গেল জানতেও পারিনি। পৌঁছে গেলাম হুড্রু ফলসে। সো এসে গেছি মোটামুটি হুড্রু ফলসে, এই ঢুকবো এবার। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং আমরা জোনা ফলসে যখন ঢুকেছিলাম তখন 80 টাকা নিয়েছিল। ফলসগুলোতে পৌঁছে তোমার প্রথম কাজ হবে টিকিট কাটা, অর্থাৎ যে কজন থাকবে তাদের মাথাপিছু টিকিট কাটতে হবে এবং টিকিট কাটার পর তোমাকে গাড়ি পার্ক করতে হবে। মোটামুটি পৌঁছে গেছি হুড্রু ফলসে। আর এখান থেকে হুড্রু ফলস থেকে কিন্তু পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স 60 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো যাই হোক, আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এই হোটেলটাতে ঢুকলাম এবং এখানে মোটামুটি খাওয়ার যে রেট আর কি সেটা সম্পর্কে আমরা জানবো, যেখানে কেমন রেটে কি পাওয়া যায়। भैया वो ये जो चिकन है कितने का है? ये 2 मुर्गा बन रहा है, इसमें 1000 रुपया बना के कंप्लीट है। अच्छा, मतलब 500 करके? हाँ, 500 करके एक मुर्गा है, जिसमें बना के हम लोग 1000 में 2 मुर्गा बना कर देते हैं। अच्छा अच्छा। और सब्जी भात यहाँ पे दाल कितना? भात सब्जी आलू भाजा पापड़ 50 টাকা प्लेट है। अच्छा, ডিম ভুজিয়া अंडा ऑमलेट 15 টাকা পিস। 15 টাকা পিস। তো ঠিক আছে। তো আমরা মোটামুটি এখন আমাদের কাছে সময় নেই মোটামুটি মুরগি ফুরগি খাওয়ার, সেই জন্য আমরা আপাতত এখন আমরা সবজি ভাত খেয়েই এখান থেকে বেরোবো এবং এখান থেকে হুড্রু ফলস দেখে কিন্তু এখান থেকে সোজা আমরা চলে যাব পাত্রাতু ভ্যালিতে। তো আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে হুড্রু ফলসে এবং এখানে তোমাদেরকে এন্ট্রি সময় যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা কিন্তু এখানে দেখাতে হবে। সরি, 5 জন খেলাম, 420 টাকা বিল হয়েছে। সবজি ভাত এবং ডবল ডিমের অমলেট ছিল তার মধ্যে। তো যাই হোক, মোটামুটি এখানে খরচাটা কম, কিন্তু হ্যাঁ টেস্ট অতটা হাইফাই নয়। এন্ট্রির সময় যে টিকিট নেওয়া হয়েছিল সেটা কোনো মতেই হারালে চলবে না, কারণ এই টিকিট দেখিয়েই কিন্তু তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করেই শুরু হলো আবার সেই সিঁড়ি। সুন্দর লাগছে বাচ্চাটার হাতে খেলনাটা, অতীব সুন্দর। বাংলা প্রবাদে আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কিন্তু এখানে কষ্টের পরিমাণটা একটু বেশি, কারণ এখানে সিঁড়ি ভাঙতে হবে 750টা। যাত্রা শুরুতেই বন্ধুদের মুখের দিকে তাকালে সত্যি কষ্ট হচ্ছিল। শুধু তাই নয়, আমার নিজেরও প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। যাই হোক, এই রাস্তার মধ্যে কিন্তু অনেক তুমি দোকান পাবে এবং সেই দোকান থেকে তুমি চাইলে তুমি নিজের খাবার বা জল তুমি সংগ্রহ করে নিতেই পারবে। যাত্রাপথ যতটাই কঠিন, সারপ্রাইজের পরিমাণ ততটাই বড়। অবশেষে আমরা এসে পৌঁছলাম হুড্রু ফলসে। প্রথম দর্শনেই মুগ্ধ। ও ভাই, এই হচ্ছে হুড্রু ফলস। বর্ষার সময় না এলে এই ফলসগুলোতে মজা নেই। সো এই হচ্ছে হুড্রু ফলস। হুড্রু ফলস হচ্ছে আমাদের যে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডের সবথেকে বড় ফলস হচ্ছে এটা। যদিও এটা দেখে মনে হচ্ছে না যে এটা বড় ফলস, বিকজ একটাই কারণ, এটা হচ্ছে বর্ষার সময় আসলে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, বাট এই সময়টা কিন্তু এখানে জল পাওয়াটা খুব মুশকিল। তো যাই হোক, এখন দাঁড়িয়ে আছি হুড্রু ফলসে। এর আগে আমরা জোনা ফলস গেছিলাম, এবার কিন্তু আমরা সোজা চলে যাব। গলাটা একটু প্রবলেম করছে, এবার আমরা সোজা চলে যাব পাত্রাতু ভ্যালিতে, কারণ পাত্রাতু ভ্যালির বিকেলের যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু এর আগে আমি দেখিনি। ড্রোন ভিউটা তোমরা অবশ্যই উপভোগ করো।
এবারে যাত্রা 60 কিলোমিটারের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে এবং শরীর অনেকটাই ক্লান্ত। তো আমরা এখনও গাড়ির মধ্যেই আছি মোটামুটি। হুড্রু ফলস থেকে আমরা বেরিয়েছিলাম এবং বেরিয়ে আমরা যাচ্ছি এখন পাথরাতি ভ্যালির দিকে। বিকেল হয়ে এসছে, অনেকটা সময় পার করে ফেলেছি আর মোটামুটি শরীরও অনেকটা ক্লান্ত। চলে এসছি অনেকটা, আর কিছুটা রাস্তা বাকি এবং রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ারই আছে, কোনো অসুবিধা নেই। দুদিকে খুব সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ দেখছি আর এগিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু পাথরাতি ভ্যালির স্টার্টিং পয়েন্টে আমরা কিন্তু চলে এসেছি এবং পাথরাতি ভ্যালি কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখো, হঠাৎ করেই চোখের সামনে উঠে এলো এক স্বপ্নের উপত্যকা, নাম পাত্রাতু। চোখের পলক ফেললেও মনে হয় কিছু একটা মিস করে গেলাম। দূরের নীল আকাশ, পাহাড় কেটে বানানো সুন্দর রাস্তা, ভ্যালির মধ্যে যতই প্রবেশ করতে লাগলাম ক্লান্তি ততই দূরে চলে যেতে লাগলো। সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে গেল এবং সবটাই উপভোগ করতে থাকলাম। একের পর এক বাঁক ঘুরে সুন্দর পরিবেশকে সামনে রেখে, চোখের সামনে নীল আকাশ আর দুদিকে গাছ, এই বনজঙ্গলকে সামনে রেখে এসে পৌঁছলাম পাত্রাতু ভ্যালি। এসেই প্রথমে যে দৃশ্য দেখলাম তাতেই কিন্তু মনোমুগ্ধ হয়ে গেল। সো আমরা পৌঁছে গেছি, কিন্তু পাত্রাতুর ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। তো একদম মানে পাত্রাতু ভ্যালিতেই দাঁড়িয়েছি, যেরকম যা তোমাদেরকে বলেছিলাম যে পাত্রাতু ভ্যালিতে আসবো, এসছি। এবার দেখে নাও পাত্রাতু ভ্যালি কত সুন্দর। দেখো এখন একদম সূর্যাস্ত যাওয়ার সময় হয়েছে এবং এই সময় অন্য রকম একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখে নাও একবার। আগের বার যখন এসেছিলাম তখন দেখো এই যে লাভ যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারেও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। এবং ওইটা হচ্ছে পাত্রাতুর লেক, যেটা আগের বার বলেছিলাম পাত্রাতুর লেকে যখন বাইক নিয়ে এসেছিলাম দেখিয়েছিলাম। অসাধারণ একটা ভিউ এই জায়গাটা, এবং এই জায়গাটা সত্যি মিস করাটা একদম মিস করা যায় না। আমার কাছে ঝাড়খণ্ডের যতগুলো ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে এটা কিন্তু সেরা। তো পাখির চোখে তোমরা একবার দেখে নাও যে ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালি কতটা সুন্দর। অবশেষে আমরা এসে পৌঁছালাম পাত্রাতু ড্যাম বা পাত্রাতু লেকে। আমাদের ঘোরার শেষ স্থান এটি। পাত্রাতু লেক অতীব সুন্দর একটি লেক এবং এই লেকে তুমি চাইলে বোটিং করতে পারো। সেই সঙ্গে এই লেক চারিদিক দিয়েই কিন্তু পাহাড়ে ঘেরা এবং এর দৃশ্য অসাধারণ। ঢোকার সময় একটা টিকিট তোমার লাগবে 20 টাকা, এবং ঢোকার পরে তুমি দেখছো এই বোটিংয়ের জন্য আলাদা চার্জেস আছে। তো এই লেকে টোটালি তুমি ভিজিট করতে পারো এবং এই লেকে যদি তুমি বোটিং করতে চাও তার চার্জেবল, এবং সেটা হচ্ছে ভেতরেই আছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যে পরের ব্লগে তোমাদের দেখাবো নেতারহাট এবং বেতলা ফরেস্ট। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।